আল্লাহ নাম আর আল্লাহ কিন্তু এক বিষয় নয়। আল্লাহ নাম আর আল্লাহ এক বিষয় নয় তা কেমন করে? সেটা যদি আমরা বুঝতে যাই, আল্লাহ আল্লাহ কয় পদার্থের তৈরি? আল্লাহ আমার মতে যে আল্লাহ তো আল্লাহর যে পাওয়ার সেটা তো বাহিরে আছেই, কিন্তু সেই আল্লাহ যেই বক্সের মধ্যে থাকে সেই বক্সটা বা সেই আকৃতিটা সেটা কিন্তু 5 প্রকারের তৈয়ার। যদি সেটা 5 প্রকারের তৈয়ার হয়ে থাকে তাহলে আল্লাহ কিন্তু এক প্রকারের আছে, কিন্তু সেই এক প্রকারের ভিতরে লক্ষ কোটি প্রকার লুকে আছে, আর সেই লক্ষ কোটি প্রকার সেই 5 প্রকারের ভিতরে বসে সে সমস্ত কিছু করে যাচ্ছে, যাকে বলা হয় বিসমিল্লার মঞ্চ। মানুষ নামের বেহুশ যারা চিনিল না আল্লাহরে, সামনে দিয়ে ঘুরলেও কি তারে চিনব কেমন করে? দেখুন, একটা ভাষাতে বলা হয় সুপার পাওয়ার। সে সর্ববিষয়ী তিনি জ্ঞান রাখে, সর্ববিষয়ী তিনি চতুরত্ব, তিনি সর্ববিষয়ে সব কিছু করতে পারে। এই যে সুপার পাওয়ার যাকে বলছে ইংরেজি ভাষাতে, আসলে এই সুপার পাওয়ারও কিন্তু তার সৃষ্টি। স্রষ্টা যাকে সৃষ্টি করেছেন তিনিও একজন সুপার পাওয়ার, কিন্তু সকল সুপার পাওয়ারকে তিনি চালান। তারও রূপ আছে, তাকেও দেখার আছে, তাকে দেখলে বুঝলে, তার কথা শুনলে বোঝা যায় আমরা এই পৃথিবীতে আর বেশি থাকবো না, আমরা তার সাথে একাকার বিলীন হয়ে যাব। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান, যিনি সুপার পাওয়ারদেরকে সৃষ্টি করেছেন। ভালো থাকবেন। দেখুন, আল্লাহ হোক বা একটা জিনিস, দেশের প্রেসিডেন্ট বা দেশের প্রধানমন্ত্রী কাউকে যদি একটা পাওয়ার দেয়, তোমাকে এই বিষয়ে পাওয়ার দেওয়া হলো, তাহলে কিন্তু সেই পাওয়ারটা দেখা যায় না, কিন্তু পাওয়ারটা যাকে দেওয়া হয়েছে তাকে কিন্তু দেখা যায়। তাহলে আমি পাওয়ারকে মানতে হলে কিন্তু ওই ব্যক্তিকে মানতে হবে, কারণ তার থেকে যদি পাওয়ার আলাদা করা হয়, পাওয়ার দেখতে কেমন? সেই পাওয়ার কি কারো কথা শুনবে? না। সেই পাওয়ার যার উপরে বর্ষিত হবে তাকে দেখা যাবে, তার সাথে কথোপকথনের মাধ্যমে আমি জানতে পারবো, বুঝতে পারবো এবং সাহায্য সহযোগিতা পাবো। তাহলে সুপার পাওয়ার কাকে বলে? তাহলে সেই সুপার পাওয়ারটা কিন্তু কোনো মানুষের উপরেই বর্ষিত করা হয়। এটা যে না মানে সে অন্ধবধির। দেখুন, অসম্ভবের কোনো কিছুই নেই, এটা সম্পূর্ণই সম্ভব। আর অসম্ভবের কোনো কিছুই নেই এই বিষয়টা যদি আমি বলতে যাই, সেটা দেখেন যে আপনি যদি ইচ্ছা করেন, আপনি একজন সাধারণ মানুষ, আপনি কিন্তু ইচ্ছা করলে আপনি প্রধানমন্ত্রীর বাড়িতে ফুট করে একা যেতে পারবেন না। আপনার যেতে হলে কিন্তু একজন চেয়ারম্যান, এমপি, কোনো মন্ত্রী এর মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রীর কাছে যেতে হবে। তাহলে একটা দেশের ছোট একটা প্রধানমন্ত্রীর কাছে আমি সাধারণ মানুষ যাওয়া সম্ভব হচ্ছে না, তাহলে আল্লাহ পর্যন্ত যাইতে হলে সমস্ত বিশ্বব্যাপী, সমস্ত বিশ্বের বাহিরে যত কিছু আছে সমস্ত কিছুর মালিক তো আল্লাহ। তাহলে তাকে পেতে হলে কার সঙ্গ ধরতে হবে? কামেল মুর্শিদ। এবং কামেল মুর্শিদ তার ভিতরে যে আরেকজন আছে সে আমাকে নিয়ে সেখানে পরিচয় করে দেবে। অবশ্যই এই কথাটা চিন্তার বিষয়। তবে শেষে আরও একটি কথা বলবো যে মানুষ যখন চাইবে যে আমরা দেহের 3টা ভাগ, ব্রহ্মা, বিষ্ণু, শিব, আল্লাহ, নবী, আদম 3জনে মিলে হয় একদম। এখন কোমরের এরিয়া বা নাভির এরিয়াতে যা কিছু আছে তা আমরা জানব, বক্ষমূলের যা কিছু আছে তা আমরা মানব, এবং মাথার মূলে যা কিছু আছে তা আমরা বুঝবো, শিখবো, জানব। তো এরকমভাবে বাহ্যিকভাবে শিখতে গিয়ে অনেক ভুল রয়েছে, বাহ্যিকভাবে শিখতে গিয়ে কিছু ঠিক কিছু ব্যাঠিক, কিন্তু এসব বাদ রেখে যখন প্রেমের দেশে হাবুডুবু খেয়ে
সে আল্লাহকে কেউ দেখে, আল্লাহর সাথে কেউ সেই কথোপকথন করে এবং সেখানে কানেক্ট করে নেয়, যাকে এলমে লাদনী বলা হয়, এই কানেক্টটা যারা করে নেয় তখন কিন্তু কোথায় কি আছে সে বলে দেবে, আর সেটাই সঠিক হবে। ভালো থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে ছোট একটি আলোচনা করব। সে আলোচনাটি হলো, দেখেন, আমরা মুরগির ডিমটাকেই গোল বলে মনে করি, কিন্তু দেখেন, যদি বুঝতে চাই মূল, তাহলে আপনিও ছিলেন গোল, এখনও আপনার ভিতরে ভাঙবে না বোল। আপনি যখন সোজা হয়ে হাত ছড়িয়ে ঘুমাবেন বা শুয়ে থাকবেন, তখন আপনাকে যদি দাগ দিই তখন আপনিও গোল, আপনিও সেই ডিম বানানোর মধ্যে ছিলেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা গোল, চন্দ্র গোল, সূর্য গোল। না বুঝলে কি বলবে জানেন? না বুঝলে বলবে তোমরা যা বলো সবই ভুল। আর আমি বলবো আমি ছিলাম গোল, এখনও গোল, বুঝতে পারলে মূল। তারা কিন্তু অবশ্যই এর খুঁজতে চেষ্টা করবে, এর মূলত সেই গোল। যেদিন ভেঙে যাবে বোল, সেদিনই কিন্তু মানুষ বুঝতে পারবে মূল। দেখেন, আপনার ভিতরে কিভাবে পাবেন কুল? আপনার ভিতরে কিন্তু রয়ে গেছে যে আপনি যেই কায়দায়, যে ক্যাটাগরি, যেই স্রোতে আপনি আছেন, আপনার ভিতরে হুবহুব সে আরেকজন আছেন, কিন্তু তার জ্ঞান বিবেক বুদ্ধি আর আপনার জ্ঞান বিবেক বুদ্ধি তা কিন্তু কখনোই এক হবে না। কেননা একটা হলো আমি তার স্বরূপ, আরেকটা হলো সে আমার স্বরূপ। আসলে দুটি কথার মধ্যে কোনটি ঠিক? তাহলে বুঝতে গেলে আসল দিক সেটা হলো তার স্বরূপ আমি, কিন্তু সে কিন্তু আমি নই। তবে সে যদি আমি হই, তাহলে এই ধরাধাম থেকে আমাকে মুক্তি হই, তার সাথে একাকার বিলীন যেদিন হই, সেদিনই কিন্তু আমি একাকার হই। বেহুশ হয়ে আর কতদিন বেঁচে থাকবো? আমাদের কিন্তু বাঁচতে হবে। আমাদের বাঁচতে হবে মানে আমরা কি এখন মরে গেছি? দেখেন, এটা কিন্তু বাঁচা নয়, এটা কিন্তু এক প্রকার মরা। কিরকম মরা? দেখেন, নারীর প্রেমের জন্য কেউ মরা, কেউ টাকা পয়সার জন্য মরা, কেউ সম্মান বাড়ানোর জন্য মরা, কেউ মানুষেরটা মেরে খাবে কোন কৌশলে সেই দিকে সে মরা। আসলে এখানে মূলত কি আমাদের করা? এখানে আমাদের মূলত এই জিনিসটি করা যে আমরা কেন হইলাম না সেই আল্লাহ নামের মরা, সে আল্লাহ প্রেমের মরা। সেই আল্লাহ প্রেমের মরা হইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া সে মরাটা শিখতে হবে, যে কিভাবে মরতে হয়, তবেই কিন্তু হবে একজন মানুষের জয়। আপনার ভিতরে একটি মানুষ আছে, সেই মানুষটির কথা কিন্তু আমরা শুনি কিন্তু বুঝি না, কিন্তু বুঝলেও তাহা খুঁজি না। তাহলে দেখবেন, মানুষের ভিতরে ওহি, এলহাম বা এলমে লাদুনি জারি হয়। সেটা জারি করতে হলে আমাদের কয়টা জায়গায় কানেক্ট থাকতে হবে? আপনি একটা মোবাইল সেট, আপনি এটার মধ্যে বিভিন্ন গেম খেলতে পারবেন ডাউনলোড করে, কিন্তু আপনি কিন্তু এটা দিয়ে যোগাযোগ করতে পারবেন না। যেমন ইমো, মেসেঞ্জার, সিমের সাথে সিম কথা বলবেন, পারবেন না। তখনই পারবেন যখন আপনার সিম ভরেছেন, সিম ভরলেই কিন্তু আপনার নেটওয়ার্কটা পাবে না। এই সিমের সাথে কিন্তু বাহিরের যে টাওয়ার আছে, সেই টাওয়ারের সাথে কানেক্ট থাকতে হবে, এবং সেই টাওয়ার কিন্তু সেই জায়গা মতো কানেক্ট থাকতে হবে। আর না হয় কিন্তু আপনার মধ্যে ওহি এলহাম আসবে না। এই সম্পর্কে আরও কিছু বলতে চাই। আপনি যদি নাভির তলদেশে আপনি শিক্ষা অর্জন করেন, সে শিক্ষাটি কি? যে সৃষ্টি, জন্ম এবং কে কোথায় কিভাবে ডিউটি করছে, কখন রাসূলের বিষয়, কখন নবীর বিষয়, কখন মুহাম্মদের বিষয়, এই জিনিসগুলো যদি আপনি সেখানে বুঝতে বুঝতে এবং খুঁজতে খুঁজতে একটি জিনিস হারাতে হবে, সেটি কি জানেন? যে ওহি, এলহাম এবং এলমে লাদুনি। দেখবেন, যারা এই পৃথিবীতে একদল পাগল আছে, তারা কিন্তু আল্লাহর সাথে হার্ট কানেকশন,
কিছু জিজ্ঞাসা করলে সঠিক বলে দেয়, তোমার এটা হয়েছিল, তোমার এটা হবে, তুমি বাঁচবে কতদিন, না মরবে কবে। তবে এই কথাটি যদি আপনারা বুঝতে চান তাহলে আমি বলবো, যারা এই কাল রূহ এবং সির এবং দেখা যায় যে খুফি আকফা, এই কয়টা জায়গার মধ্যে যখন একটা মানুষ দমের সাথে ঘুরবে এবং দম আগুনে মরবে এবং দেখা যায় যে কানেক্টটা তখনই আপনার মধ্যে শুরু হবে। তাহলে যে জিনিসটি আমি বোঝাতে চাই, মানুষের মধ্যে ওহি, এলহাম এবং এলমে লাদুনি, এই তিনটা জিনিস যদি কারোর মধ্যে ঘটাতে চায়, যে আমি পাতালের খবর নেব, আকাশের খবর নেব, মর্ত্যের খবর নেব, তাহলে মর্ত্যের মধ্যে 18,000 মাকলুকাত, পাতালে আছে, উপরে আছে, নিচে আছে, সকল মাকলুকাত মিলেই কিন্তু 18,000 মাকলুকাত। তাহলে 18,000 মাকলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। তাহলে এই মানুষই যদি সকলের খবর পেতে চায়, জানতে চায়, যখন যেখানে নক করবে সেটাই জানতে পাবে। তাদের সে মানব দেহটাই একটা মোবাইল, এর মধ্যে আপনার রূহ এবং যে কাল্ব, এখানে খবরাখবর হওয়ার জন্যে আপনার সিম ফিটিং করা এবং নেটওয়ার্ক, যেটা আপনার মূল নেটওয়ার্ক যেখান থেকে এসেছে সেখানে হেড, এই মাথার মধ্যেই কিন্তু, সেখান থেকে কিন্তু এখান থেকে কিন্তু বাহিরে প্রকাশ সেই জিব্রাইল করবে। ভালো থাকবেন। আপনি যদি 100 বৎসর নিজে সাধনা করেন, আপনি যদি 100 বৎসর আল্লাহকে পাইবার জন্যে আপনি প্রেমের জন্য দেখা গেছে একরকম ফানাফিল্লা হওয়ার চেষ্টা করেছেন, তবুও কিন্তু আপনি আল্লাহকে পান নাই, আপনার মধ্যে এলমে লাদুনিও জারি হয় নাই। কেন হয় না জানেন? কারণ আপনি শুধু মোবাইল সেট কিনে এনেছেন, শুধু মোবাইল সেটটার মধ্যে যা কিছু ফাংশন আছে এগুলোই নাড়াচাড়া করতেছেন, কিন্তু এখানে কিন্তু আপনি সিম বললেই হবে না, তার কানেক্ট থাকবে, সে কানেক্ট করা হয় নাই, এই টাওয়ারের মধ্যে যায়নি, টাওয়ার থেকে সেই মূল গোড়াতে যায়নি, যার ফলে আপনি একাই সব কিছু করেছেন। যেমন শরীয়তের ইবাদতগুলো কানেক্ট ছাড়া করছে। যেমন আমি সেজদা দিয়েছি, কাকে করছি জানি না, আমার এই সেজদা যাকে করেছি সে কি আমাকে সে সেজদা থেকে তুলেছে, বলেছে তোমার সেজদা কবুল করেছি, এটা বলবে না, কারণ কানেক্ট নেই। আর সেই কানেক্ট একজন কামেল মুর্শিদ করে দিবে, অবশ্যই বুঝবেন। ভালো থাকবেন। আপনি যদি চান যে আমি মৃত্যুর সময় আমি বলে যেতে পারি যে আমি এমক সময়, এমক দিন, এমক সময় আমি চলে যাব, এটা বলতে হলে যে আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন আপনার থেকে এই মাটিটা রয়ে যাবে পানি। দেখবেন মৃত মানুষকে জবাই করলে কিন্তু রক্ত পাবেন না। পানি, আগুন, বাতাস এবং আলোক শক্তি, এই চারটা জিনিস আপনার থেকে উধাও হয়ে যায়, আর আপনার মাটির দেহটা পড়ে থাকে। কেননা এই যে খাদ্য খেয়েছি, মাটির থেকে কীট হয়েছে, কীটের থেকে আমরা মানুষ হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছি, কিন্তু এই মাটিরটা মাটি রেখে দিয়েছে, এই মাটির বস্তুটা পড়ে আছে, আর চারটা কিন্তু চলে গেছে। এখন চারটাতে চলে গেছে, এই চারটা কোথায় চলে গেছে? এই চারটাকে যদি আমি পবিত্র করতে পারতাম তাহলে মহাপবিত্রে মিশত। ভালো থাকবেন। দেখুন একটা বিষয়, নাভির তলদেশে একদল সেখানে জ্ঞান করতে করতে বুঝতে বুঝতে এমন কিছু সময় আছে তাদের চলে যাচ্ছে। সেটি কি? দেখা যায় যে আল্লাহর যে কারিগরি, এগুলা বুঝতে গিয়ে তখন আমাদের কি হয়, আমরা যে আল্লাহর প্রতি, মুর্শিদের প্রতি, রাসূলের প্রতি যে প্রেমে ফানাফিল্লা হব, সেটা কিন্তু আমরা হতে পারছি না। যার ফলে কি হয়, সে গবেষণায় দিন চলে যায়, যে বহু তর্কের দিন চলে যায়। একটি কথা আছে লালন ফকিরের, যে যে নিকটের ধন হারায়। তো এটি আমি বলতে গেলে যে আমাদের এই মানব বডিটা এমনি এমনি চলে না,
স্বয়ং তিনি এর মধ্যে তার পাওয়ার দিয়ে রেখেছে বলেই চলছে। সেই পাওয়ারকে যদি খুঁজে পাই তখন কিন্তু তাকেও আমরা কাছে পাই। ভালো থাকবেন।